নমস্কার। আজকের ভিডিওতে আমি রহরা রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্টের নমুনা প্রশ্নপত্র বইয়ের অঙ্কের 1 নম্বর সেটের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। 1-এর দাগে অঙ্কেতে কি 40 নম্বর থাকে। 1-এর দাগের অঙ্কটা কি বলেছে, জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা বার করে লেখো। তাহলে শুধু জোড় সংখ্যা বিজোড় সংখ্যা দাগ দিলে হবে না, কি হবে, বার করে লিখতে হবে। তো জোড় সংখ্যা লিখবো, বিজোড় সংখ্যা লিখবো, বার করে লিখবো। জোড় সংখ্যা কোনগুলো, যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়, 2 বা 0 দিয়ে ভাগ করা যায়, সেগুলো কি জোড় সংখ্যা। আর যেগুলোকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, জোড় সংখ্যা শেষে 2-এর মাল্টিপল থাকতে হবে বা 2-এর গুণিতক থাকলে সেটাকে জোড় সংখ্যা আমরা বলবো। যেমন কি দেখো 88 2-এর গুণিতক। তারপরে কি আছে দেখো 35 কি বিজোড় সংখ্যা। তারপর নেক্সট কি 33 কি বিজোড় সংখ্যা, 18 জোড় সংখ্যা, 22 জোড় সংখ্যা এবং কি 51 বিজোড় সংখ্যা, 89 বিজোড় সংখ্যা, 100 জোড় সংখ্যা। জোড় সংখ্যা হতে গেলে সেই সংখ্যাকে 2 দিয়ে অবশ্যই ভাগ দিতে হবে। নেক্সট 2-এর দাগে ঠিক হলে টিক চিহ্ন আর ভুল হলে ক্রস চিহ্ন দাও। আমি তাড়াতাড়ি করে অঙ্কগুলো বলে যাচ্ছি, উত্তরগুলো পাশে রাফ করিয়ে আমি দেখিয়েছি। তো আপনারা ভিডিওটি পজ করে প্রশ্নের উত্তরগুলো লিখে নেবেন, লিখে নিয়ে বাচ্চাকে প্র্যাকটিস করাবেন। 2-এর কয়ের দাগে 60 সেকেন্ড সমান 1 মিনিট। তো এটা কি ঠিক না ভুল? তো আমরা কি জানি 1 মিনিট সমান কি 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড সমান কি 1 মিনিট, তাহলে এটা কি ঠিক। নেক্সট 1 টাকা 5 পয়সা। তো 1 টাকা 5 পয়সা সমান কত, 1 টাকা সমান কি 100 পয়সা। এই দুটোকে তো আমি যোগ করে লিখতে পারি না 15, এটা টাকা আছে পয়সা আছে, তাহলে কি করব, আগে জানতে হবে 1 টাকা সমান কত পয়সা সেটা জানতে হবে। আর এই জন্য আরও এই ধরনের আরও কি কি জানতে হবে না যাবে, এই জন্য আমি আগের একটা ভিডিওতে দিয়েছি অঙ্কের ভয় দূর করতে যা কিছু জানতে হবে। তো সেইগুলো যদি জানা থাকে তাহলে এইসব অঙ্কগুলো করতে তার কোনো অসুবিধা হবে না। তো কি বলেছে 1 টাকা, তো 1 টাকা সমান কি 100 পয়সা। নেক্সট কি তার সঙ্গে কি আছে, আরও 5 পয়সা আছে, তো আরও 5 পয়সা যোগ করলে কত 105 পয়সা হলো। তো এখানে কত দিয়েছে, 1 টাকা 5 পয়সা সমান 100 পয়সা দিয়েছে, আমার বেরোলো কত 105 পয়সা, তাহলে এটা কি ভুল। নেক্সট 11কে 01 দিয়ে গুণ করলে কত হবে। তাহলে 11কে 01 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 11কে 01 দিয়ে গুণ করবো, 01 মানে 1, 22 শূন্যের কোনো দাম থাকে না, তো 11 একে 11, তো গুণ করলে 11 হবে। নেক্সট 97 54 জোড় সংখ্যা কোনটি। তো যেটি জোড় সেটা লিখতে হবে, শুধু যদি সংখ্যাটা লিখে দেয় তাহলে নাম্বার হবে না, পুরোটা কথাটা লিখতে হবে, জোড় সংখ্যাটি বলে যেটা জোড় সংখ্যা সেটা লিখতে হবে 54। নেক্সট বলের আকার চৌকো না গোল। তো বলের আকার কেমন, গোল, তো লিখবো বলের আকার গোল। নেক্সট নানাভাবে 12 বানাও। এখানে 12 দেওয়া আছে, এর যোগ করে নানা রকমভাবে 12 বানাতে হবে। দেখো 7 5-এ কি যোগ করলে 12 হয়, 8 আর 4-এ যোগ করলে 12 হয়, 6 আর 4-এ যোগ করলে 12 হয়। তারপরে দেখো 3 আর 9 যোগ করলেও 12 হয়, 10 আর 2 যোগ করলেও 12 হবে, এরকম হতে পারে, আরও অনেক কিছু হবে। নেক্সট 85 সংখ্যাটির 8 ও 5-এর স্থানীয় মান লেখো। তো স্থানীয় মান মানে আমি আগে বলেছি একক, দশক, শতক, হাজার, একটা ভালো করে জানতে হবে, এককের মান কত, দশকের মান কত, শতকের মান কত। আর এগুলো জানতে হলে আমার আগের ভিডিওগুলো দেখতে হবে, অঙ্কের ভয় দূর করতে ভিডিওটা দেখতে হবে, তার 3টে পর্ব আছে। তো 8-এর স্থানীয় মান, তো 8 কত দশকের ঘরে আছে, তাই কি 10 দিয়ে গুণ করবো, তাহলে 8 10-এ কত 80 হলো। 5-এর স্থানীয় মান, 5 স্থানীয় মান মানে কোন স্থানে সে অবস্থান করছে, একক, দশক না শত, কোন স্থানে, তো 5 কি এককের ঘরে অবস্থান করছে, তাহলে কি 5-এর স্থানীয় মান লিখবো কি 5 গণিত এককের মান 1, তাই 5 গণিত 1 সমান কি 5। নেক্সট দুটি সংখ্যার যোগফল 90, একটি 29 হলে অপরটি কত। তো দুটি সংখ্যার যোগফল কি, দুটি সংখ্যা যদি যোগফল করে যোগফলটা কি বড় হয়, আর প্রথম সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যা যোগ করলে যেটা বেরোয় সেটা কি যোগফল হয়। তো একটা সংখ্যা দেওয়া আছে, মাঝের সংখ্যাটা দেওয়া নেই,
তার একটা কি যোগফলটা দেওয়া আছে। যোগফল থেকে পরের সংখ্যাটা মাঝের সংখ্যাটা আনতে গেলে কী করব, যোগফল থেকে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা বাদ দেবো, বাদ দিলে কী হবে, অপর সংখ্যাটি পাওয়া যাবে, কারণ দুটি সংখ্যা যোগ করলে তবে তো যোগফলটা পাই। তো যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলে কি আরেকটি সংখ্যা পেয়ে যাব। তাই কি লিখব, 90 বিয়োগ 29 যোগ করলে কত 61। তাহলে উত্তর কি লিখব, অপর সংখ্যাটি 61। নেক্সট, 6টি 7 টাকায় কটি আধুলি। তো এগুলো আমি আর ডিটেলসে বলবো না, কারণ এর জন্য সে আমাকে আগেই বললাম যে অঙ্কের ভয় দূর করতে 3টে ভিডিও তোমাদেরকে দেখতে হবে। দেখো, 1 টাকায় কটি আধুলি, 2টি আধুলি, এটা আমরা জানি। 1 টাকায় 2টি আধুলি, তাহলে কি 6টি 7 টাকা। 6টি 7 টাকা মানে আগে কত টাকা সেটা জানতে হবে। 6টি 7 টাকা মানে কি, একটি 7 টাকা মান ভালো কত, একটি 7 টাকার মান 7 টাকা। তার 6টি 7 টাকা মান কী হবে, গুণ করতে হবে। 7 গুণিত 6 কত, 42 টাকা। তাহলে 42 টাকা আগে বেরোলো, আগে তো 1 টাকায় 2টি আধুলি, তো এখানে 6টি 7 টাকার সমান কত টাকা সেটা আগে জানতে হবে। তো সে টাকাটা যদি আমি জেনে যাই তাহলে কি আধুলিটা বের করতে পারবো। এখানে আমরা লিখে নিয়েছি 1 টাকায় 2টি আধুলি, তাহলে কি 42 টাকায় কত আধুলি, 42 টাকায় আধুলি পাই। তাহলে কত, 42 গণিত 2, কারণ 1 টাকায় 2টি হলে 42কে 2 দিয়ে গুণ করতে হবে, 84টি। উত্তর কী হবে, তাহলে 6টি 7 টাকায় 84টি আধুলি। পরের অঙ্ক রাখো, তুমি 1 সপ্তাহের রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার খেললে, অবশিষ্ট দিনগুলি পড়াশোনা করলে, কোন কোন বার এবং কতদিন পড়াশোনা করলে। তাহলে কি বলেছে, একটা সপ্তাহ কদিন, 7 দিন। তো 7 দিনের মধ্যে তুমি এখানে কদিন বলেছে, দেখো রবিবার, মঙ্গলবার আর শুক্রবার, এই 3টে দিন তুমি খেলেছো, বাকি দিনগুলো তুমি কি করেছো, পড়াশোনা করেছো। তো সপ্তাহ কদিন, 7 দিন। তো 7 দিনের মধ্যে তুমি 3 দিন যদি খেলেছো তাহলে কদিন পড়ে থাকলো, 4 দিন। বা 4 দিন তুমি কি করেছো, পড়াশোনা করেছো। এবার বাকি 4 দিন কোন কোন বার, যে দিনগুলো তুমি খেলেছো সেই দিনগুলো নিশ্চয়ই পড়াশোনা করোনি। তাহলে যে দিনগুলো খেলেছো সেগুলো বাদ দিলে কোন দিনগুলো থাকে, দেখো রবিবার খেলেছো, মঙ্গলবার খেলছো, তাহলে মাঝখানে কি সোমবার, তাহলে তুমি সোমবার কি করেছো, পড়াশোনা করেছো। আবার দেখো বুধ, বৃহস্পতি, শুক্রবার খেলেছো, তাহলে কি মাঝখানে বুধ বৃহস্পতি আছে। আবার দেখো শুক্রবারের পরে কি রবিবার খেলেছো, তাহলে কি শনিবার। তাহলে কোন কোন বার হলো, সোমবার, বুধ, বৃহস্পতিবার আর হচ্ছে শনিবার। এই 4টে দিন কি কোন কোন বার বলে দিলাম, এবং কি 4 দিন পড়াশোনা তুমি করলে। তাহলে অঙ্কটা এবার দেখাই তোমাদেরকে খাতায়। দেখো, 1 সপ্তাহ সমান 7 দিন, রবিবার, মঙ্গলবার আর শুক্রবার সমান কদিন হলো, 3 দিন। তাহলে 1 সপ্তাহ সমান 7 দিন, খেলি মানে খেললাম, যেটা বলেছে ওখানে খেলি কদিন, 3 দিন। আমি নিজে করছি অঙ্কটা, তার জন্য কি হলো, খেললাম কদিন, 3 দিন। তাহলে কত থাকলো, 4 দিন। এই 4 দিন কি করলাম, আমি পড়াশোনা করলাম। তাহলে 4 দিন কী বার লিখলাম, সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার, এবং 4 দিন লেখাপড়া করলাম। নেক্সট, 5 ও 9 দিয়ে যে সংখ্যা দুটি লেখা যায় তা কথায় লেখো। 5 এবং 9 এই দুটো সংখ্যা দিয়ে যে সংখ্যা লেখা যায় সেই সংখ্যা দুটি লিখতে হবে এবং সেটাকে কথায় লিখতে হবে। তাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো, এবং সংখ্যাটা লিখে আবার পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে 5 আর 9 দিয়ে কী হয়, একটা কি দেখো 9 × 5 কি 95 হয়, একটা 5 × 9 59 হয়। তো কি কথায় লিখতে বলেছে, আমি লিখলাম 95 একটা 59। এবং তাদের মধ্যে পার্থক্য মানে যে সংখ্যা দুটো হলো তাদের মধ্যে পার্থক্য মানে কি বিয়োগ করতে হবে, পার্থক্য মানে বিয়োগ। তাহলে এখানটা কি 95 থেকে 59 বিয়োগ করলাম, বিয়োগ করলে কত 15, কি এটা ছোট আছে তাহলে 15 মধ্যে যদি 9 বাদ দিই কত থাকে 6, আর এখানে হাতে রাখে 5 রেখে 6, 9 থেকে 6 গেলে 3 থাকে। তো তাদের মধ্যে পার্থক্য কত 36। নেক্সট, দশক স্থানের অঙ্ক 7, দশক স্থানে মানে একক আর দশক থেকে দশকের স্থানে 7 থাকতে হবে। এইরূপ 2 অঙ্কের সংখ্যাগুলি লেখো। 2 অঙ্কের মানে দুটো ঘর না হলে তো দশক স্থান হবে না। একক আর দশক স্থানের অঙ্কে 7 থাকতে মানে 7-এর ঘরের নাম সংখ্যাগুলো লিখতে হবে। চলো দেখি তাহলে। এইরূপ 2 অঙ্কের সংখ্যাগুলি কি 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79। 80 লিখতে পারবো না, কেন 7, 10 7-এর ঘরে বলেছে। তাহলে কি আমি ওইরূপ 2 অঙ্কের দশক স্থানের অঙ্ক 7, 80 লিখলে কি দশক স্থানের অঙ্ক 8 হয়ে যাবে, তাই কি 79 পর্যন্ত লিখব। নেক্সট, 14টি জিরাফের মোট
কটি পা আছে? তো জিরাফ কি পশু? পশুদের কটি করে পা থাকে? 4টি করে পা থাকে। তাহলে লিখবো একটি জিরাফে 4টি পা। তাহলে 14টি জিরাফ, একটি সাপেক্ষে যখন করবো আরেকটি বের করতে হলে কী করবো? গুণ করবো। একটি জিরাফের যদি 4টে পা হয় তো 2টি জিরাফের কী হবে? 4 আর 4 যোগ করলে কি 8? তো আমি কি জানি যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, বারবার যোগ না করে কি করবো? আমি গুণ করব। তো 14টা জিরাফ কি 14 4 4 4 বারবার করে যোগ করে যাবো না, তাহলে কি করব? সহজে কী করবো? গুণ করে নেব। তাহলে একটি জিরাফে 4টি পা, তাহলে কি লিখবো? 14টি জিরাফের পা 4 গণিত 14, মানে 4টি পা 14টি জিরাফ, তাই 4 গণিত 4 সমান 56টি পা। তাহলে উত্তর লিখবে, আমি এখানে উত্তর লিখিনি, তোমরা উত্তর লিখে নেবে। 14টি জিরাফের মোট 56টি পা আছে। পরের অঙ্ক, প্রবেশ পরীক্ষায় তুমি 61 নম্বর ও তোমার পাশের ছাত্রটি তোমার থেকে 15 নম্বর কম পেল, দুইজনের মোট নম্বর কত হলো? তোমার নাম্বার, দুজনের মোট নাম্বার বের করতে বলেছে, তাহলে কি তোমার নাম্বার জানতে হবে এবং তোমার পাশের ছাত্রটির নাম্বার জানতে হবে। দেখো প্রবেশ পরীক্ষায় তুমি পেয়েছো, তোমার নাম্বার বলে দিয়েছে, পাশের ছাত্রটির নাম্বার দেখো বলেনি, তোমার পাশের ছাত্রটি তোমার থেকে 15 নম্বর কম পেল বলেছে, কিন্তু ইনডিরেক্টলি, সরাসরি বলেনি যে সে কত পেয়েছে। তাহলে কি তারটা তোমাকে কি করতে হবে? বের করতে হবে। তো বের কিভাবে করব? তার জন্য একটা দেখো নির্দেশ দিয়েছে, তোমার পাশের বন্ধুটি কি তোমার থেকে কি 15 নম্বর কম পেয়েছে, মানে কি তুমি যত পেয়েছো তার থেকে সে 15 নম্বর কম পেয়েছে। তাহলে তোমার নাম্বারটা তুমি জানো, সেটা বলে দিয়েছে, তাহলে তোমার বন্ধুটা বের করতে পারবে কি কম পেলে কি করবে, সে তার নাম্বারটা কি কত কম পেয়েছে, তোমার থেকে 15 কম পেয়েছে, তাহলে তোমার নাম্বার থেকে যদি তার 15 নাম্বারটা যদি বাদ দাও তাহলে কি হবে? তোমার পাশের ছাত্রটি পেয়েছে, তোমার নাম্বার জানো, পাশের ছাত্রের নাম্বারটি বের করলে তাহলে দুটো যোগ করলে কি হবে? দুজনের মোট নাম্বার। চলো অঙ্কটা এবার দেখি তাহলে। আমি পাই 61 নম্বর, ছাত্রটি, এখানে টি লিখবে, কম পাই কত? 15 নম্বর, বিয়োগ করলে কত? 46 নম্বর। তাহলে এই 46 নম্বরটা কি হলো? পাশের ছাত্রটির নাম্বার হলো। তাহলে কি হবে? আমি পাই 61 নম্বর, তোমার নাম্বার বলে দেওয়া ছিল, তাই কি ছাত্রটি পায়, ছাত্রটি তুমি বের করলে যেটা কত? 46 নম্বর। তাহলে যোগ করলে মোট বলেছে, তা যোগ করলে কত? 6 একে 7, 6 আর 4 10, কত হলো? 107 নম্বর। তাহলে দুজনের মোট নম্বর 107। নেক্সট, 3 ডজন 4টি কলাকে জোড়ায় প্রকাশ করে কথায় লেখো। তো এই অঙ্কটা করতে গেলে ঠিক আগের আমার ফর্মুলার ভিডিওটা দেখতে হবে। 3 ডজন 4টি কলাকে জোড়ায় প্রকাশ করে কথায় লেখো। 3 ডজন 4টি কলাকে কি জোড়ায় আনতে হবে, জোড়ায় করে আবার কথায় লিখতে হবে, যেটা উত্তর বেরোবে সেটাকে কথায়। তাহলে কি এটা তোমাকে জানতে হবে কি 1 ডজন সমান 12টি আর 1 জোড়া, যেটা যেটা বলেছে, ডজন বলেছে আর জোড়ায় বলেছে। তাহলে কি ডজন সম্পর্কে লিখে নেব, 1 ডজন সমান কি 12টি আর কি জোড়া বলেছে, তাহলে কি 1 জোড়া সমান 2টি, দুটো লিখে নিলাম। এবার কি বলছে দেখো 3 ডজন সমান কি টি, আগে তুমি টিতে নিয়ে আসবে, না কি 1 ডজন সমান কি, এখানে টিতে বেরিয়েছে দেখো 1 জোড়া সমান 2টি, তাহলে টিতে না নিয়ে আসলে তুমি ডজনকে তো আর জোড়া দিয়ে ভাগ করতে পারবে না, তাহলে কি তোমাকে টিতে নিয়ে আসতে হবে। কারণ কি দেখো 3 ডজন 4টি, 3 ডজনের সঙ্গে কি আছে? আরও 4টি আছে, তাহলে 3 আর 4 তো কী করে তুমি যোগ করবে, 3 ডজন আছে প্লাস আরও 4টি, তাহলে 3 ডজন সমান কি আগে তোমাকে কতটি হচ্ছে সেটা জানতে হবে। তাহলে 3 ডজন সমান কতটি সেটা বের করে নেবে, তার সঙ্গে আরও 4 কি যোগ করব, যোগ করে যেটা হবে সেটা কি জোড়ায় আনতে হবে। তাহলে জোড়ায় আনতে গেলে কি 1 জোড়া সমান যেহেতু 2টি, যত জোড়া বলে দিয়েছে তাহলে কি 2 দিয়ে কি ভাগ করব। চলো দেখি এবার তাহলে 3 ডজন, তাহলে কি 1 ডজনে 12টি, 3 ডজন কি তাহলে 12 গণিত 3 সমান 36টি, আরও 4টি যোগ করলে কত হলো? 6 আর 4 10, 10 শূন্য হাতে থাকলো 1, 3 একে 4, 40টি। এবার এই 40টি মোট বেরালো, 3 ডজন 4টি মানে কত হলো? 40টি হলো। এবার একে কী বলেছে? জোড়ায় প্রকাশ করতে বলেছে। জোড়ায় প্রকাশ করতে গেলে কি 2 দিয়ে ভাগ করব, যেটা প্রকাশ করতে হবে সেটাকে আনতে গেলে কি ভাগ করব 2 দিয়ে, তো 2 দিয়ে কি 40কে ভাগ করব, তাহলে কি 2 2 4, 0 0 2 0, তাহলে কত হলো? অবশিষ্ট এখানে কিছু নেই, ভাগশেষ, তাহলে কি হলো? 20। তাহলে এটা কি বেরালো? জোড়া। তাহলে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা কি 2 কি জোড়া, তাহলে জোড়া বেরালো 20 জোড়া। কথায় লিখতে হবে বানান করে, 3 ডজন 4টি কলাকে জোড়ায় প্রকাশ করলে 20 জোড়া হয়। বানান করে লিখতে হবে কয়ে হস্যু ডাই শূন্য রায়ে হস্যায়। আমি উত্তর লিখিনি, তোমরা উত্তরটা লিখবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে বা এই ধরনের ভিডিও পরপর তুমি পেতে চাও
তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। আর কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন। থ্যাংক ইউ। পরের ভিডিওতে 2 নাম্বার সেটটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।